সে নিয়ত জঙ্গলে পশু পাখি শিকার করত। ব্যাধের কাজ তো নয় পশু পাখি শিকার করা। তো পশু পাখি শিকার করতে করতে এমন অবস্থা হয়েছে ব্যাধটা দেখলেই পশু পাখিরা সব ভিতর গভীর জঙ্গল চলে যায়। এ করতে করতে একদিন ওইরকম জঙ্গলে যাচ্ছে, যাতে সেই পশু পাখিরা সব ভিতরে চলে যায় জঙ্গলে। বেশ দূরে জঙ্গলে যেয়ে একটা পাখি দেখতে পাচ্ছে অনেক উচ্চ গাছের ডালে যে পলায় রয়েছে। এখন ব্যাস চিন্তা করছে যা হোক পলায় রয়েছে আমি দেখতেছি, আস্তে আস্তে যাই ওই তীর মারি দিছে। কিন্তু এত দূরে এবং ডালটা এমন পেছানো আছে, সেই তীরটা পাখির গায়ে না লাগে ওই ডালে বেঁধে নিচে এসে পড়েছে। ওই নিচে ওইখানে জঙ্গল ভিতরে একটা গর্ত কুয়ো ছিল। হ্যাঁ, ওই কুয়োর পাশে এসে পড়েছে। যদি পুকুরি বা খালে বিলে ঢেলা মারা হয় বা কোনো কি লাঠি, তাহলে ওই যে যখন পড়ে সে সময় কী হয় ঝপাত করে পড়ে এবং জল কিছু ছিটকে যায়। তো ওর কিছুটা জল ছিটকে সাইডে পড়েছে এবং সাইডে এরকম একটা বিন্দেজি সাইডে রয়েছে। হ্যাঁ, ঘটনাক্রমে ওই বিন্দেজির গায়ে ওইখানে জল পড়েছে। বিন্দেজি বলছে আরে বাবার আমি তৃষ্ণার্ত এই দুপুর রোদ্দুরি আমার গায়ে এনে কিটা জল দিল, আমার কিটা জল সেবা করলো, যা তোর সমস্ত ভাব থেকে তুই মুক্ত হয়ে যাবে। কারণ বিন্দেজি কিটা কৃষ্ণ তুলসী কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণ প্রিয়সী সে যাইতাই লোকরা। হ্যাঁ, তো উনি ওই জায়গার থেকে আশীর্বাদ করে দিলেন। আর ব্যাগ শটটা ওই জায়গায় পড়েছে, আবার খুঁটে নিয়ে পাখি টাকি শিকার করে বাড়ি চলে আসে। এইভাবে রোজ পাখিটাকে শিকার করতেছে। কিন্তু কতদিন করা যাবে, যতদিন আই আছে, তাই না? আমরা এইভাবে কতদিন করবো? যে সময় আই ফিরে যাবে। হরে কৃষ্ণ। দেখা যায় একদিন বাজারে আইসে সাধু ধুমা উঠতেছে, কি হয়েছে এরম ঘটনা। তো মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় কোন যে মজার ব্যাপার যে আমরা যারা শাস্ত্র বিধি মানবো না, ভগবান আইন ফলো করবো না, সাধুগুরু বৈষ্ণবের কথা শুনবো না, তারা যদি আমরা দেহ রাখবো জমদূত চলে আসবে। ভগবানের কথা বাদ দেন, আপনার কোনো ছেলে যদি কথা না শোনে, আপনার পকেটে ইচ্ছে মতো টাকা পয়সা নিয়ে যে মদ গাঁজা খায় এসব মেশে, তাহলে কি সেই ছেলের কি ভাত হবে? ভাত দেবেন আপনি? এরম আমরা যারা ভগবানের কথা শুনবো না, সাধু সঙ্গ করবো না, সাধুর কথা শুনবো না, তারা মল্লিক জমদূত আসবে। তো ব্যাধ যেহেতু ওই সকাল সন্ধ্যে ওই পাখি শিকার করে, সাধু সঙ্গ করে না, ভক্ত সঙ্গ করে না, জীব হত্যা করে, জীব হিংসা করে, সেই সুবাদে ওই জমদূত চলে আসে। হ্যাঁ, জমদূত এসে বলতেছে ওই ভগবানের কথা শুনলি না, সাধুর কথা শুনলি না, হ্যাঁ চল এখন তোর কৃতকর্মের ফল। এই বলে তারে কি করলো, জাতি চর থাপ্পড় মারতে মারতে নিয়ে গেল। এগুলো আমাদের জীবনে এগুলো হবে, ভাগবতে পরিষ্কার বর্ণনা করা আছে। এবং কত দূর এখানে যেতে হবে, আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাতে 7,92,000 মাইল নিচেই যেতে হবে। এবং এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা না, দেখা গেলো 10,000 মাইল আছে একদম আগুন জ্বলতেছে, ওর ভিতর দিয়ে যাবে 10,000 মাইল, এবং কাটা এবং উত্তপ্ত বালি ওর ভিতর দিয়ে নিয়ে যাবে। আর ওইরকম 10-20,000 মাইল আছে, সে জায়গায় ওইরকম ঠেলে যেতে হবে। সে জায়গায় ইচ্ছে মতন বড় বড় হিংস্র জন্তু, বাঘ কুকুর এসে ইচ্ছে মতন গাঁতে মানুষ ছেলেগুলো খাইয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমি জ্বালা যন্ত্রণা টের পাবো কিন্তু মরবো না। এই অবস্থায় ধীরে ধীরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওই যে মল্লিবারে যে কি দেয়, ওই যে একটা হাড়ি ফুটো পয়সা দিয়ে কয় কি কম বৈতরণী ভাগে যাও, তাই না? ওই বৈতরণী ঘাটে যাবে। তা আমরা কি করি, আমাদের কত বড় অজ্ঞ, ওই বৈতরণী ভাগে যাও। হ্যাঁ, তো বৈতরণী ভাগে কি হবে, এই গোলটা ভাগে ওভার গেলি রথের মেলা যাও, সে রথের মেলা আরামে যাবে। আর বৈতরণী ভাগে গেলি ওভার হচ্ছে জমপুরে। তা আমরা বলি বৈতরণী ফুটো পয়সা দিয়ে বৈতরণী ভাগে যাও। আর বৈতরণীটা কি? বৈতরণী হচ্ছে একটা নদী, যে নদী রক্তপোষ বৃষ্টা এবং টকবক করে ফুটতেছে। ওই নদীর ভিতর নামা দেবে গরু পার করার মতো। হ্যাঁ, যে গরু পার করে কিভাবে নদীর মধ্যে নামায়, আর যার গরু সে দড়ি ধরে ওই নৌকোয় বসে থাকে। তেমনি কেউ যদি শাস্ত্র বিধানে মা বাবা দেহ রাখলে তার শ্রাদ্ধ যদি না করে, অমেদ্য দিয়ে শ্রাদ্ধ করে, হ্যাঁ, তাহলে কি হবে, ওই আর তারপরে দান ধান যদি না করে, তাহলে ওরে ওই নদীর মধ্যে নামা দেবে, দিয়ে ওপার যায় সেই যমরাজের বাড়ি যে উঠবে। যমরাজের ওইখানে যে উঠলে সেই যমরাজ তখন কি করবে, আরতি শুরু করে দেবে। যমরাজ বলবে চিত্রগুপ্ত খাতা দেখো এর কি অবস্থা। তো চিত্রগুপ্ত খাতা উল্টোচ্ছে, উল্টোতে
দেখতেছে যে এর সুকৃতির লেশ নেই, কারণ ও তো কোনো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে না, ও তো খায় আর পশু পাখি মারে আর নারে নারে না করে। হ্যাঁ, তারপরে কি করছে, তো বলছে এর অনন্ত কোটি কাল নরক যন্ত্রণা হবে, যেহেতু ও ভক্ত সঙ্গ করে না, সাধু সঙ্গ করে না। হ্যাঁ, তাহলে ও চিন্তা করছে ব্যাস সেই ওর বাবা অনন্ত কোটি কাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আমি তো মাঝে মাঝে নরকের কথা শুনি, তাহলে আমার গতি কি হবে। তারপরে উল্টো দুটো লাস্টে যে ওই চিত্রগুপ্ত বলছে এই একটা সুকৃতিও জমা আছে, কি সুকৃতি, অজ্ঞাত সুকৃতি। অজ্ঞাত কি সুকৃতি, ওই যে তুলসী জলদান হয়েছে, অজ্ঞাত সুকৃতি জমা আছে। এখন যমরাজ বলতেছে অজ্ঞাত সুকৃতি, তাহলে আর কি সাজা আমি দেব, আমি তো দেখা গেলো একজন কিল ছাপড় তপ দিছে বা অমুক পাপ করেছে, এই পাপের ফলে এই সাজা হবে, কিন্তু অজ্ঞাত সুকৃতি যে কি সাজা হবে আমি তো জানি না, এখন কি করবো। তা বলছে তাহলে সে যাও কৈলাসে শিবজি মহারাজের কাছে, বৈষ্ণব চূড়মণি, তো শিবজি মহারাজের কাছে গেলে শিবজি মহারাজ বলছে শুনে টুনে কি ব্যাপার, যে অজ্ঞাত সুকৃতি হয়েছে তুলসীতে ঘটনা করে জল দিছে, বলে ওরে বাবা রে, তুলসী কৃষ্ণ প্রিয়সী, হ্যাঁ আমি কোন বিধান দেবো, আমি মরবো নাকি, আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, তাহলে কি হবে এখন, বলছে তাহলে সত্য লোকে ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা যে বিধান দেয়, ব্রহ্মার কাছে যাইয়ে এরা বলিছে এই ঘটনা, ব্রহ্মা বলতেছে যে আমি পারবো না বাবা, আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, তাহলে এখন কি হবে, তাহলে বৈকুণ্ঠে নারায়ণের কাছে যাও। হ্যাঁ, তো বৈকুণ্ঠে নারায়ণের কাছে নিয়ে গেছে, নারায়ণের কাছে নিয়ে গেলি নারায়ণের যে সব দণ্ডবাদ প্রণতি করে সব যার বসে আছে, আর ওই ব্যাট করেছে কি একদম পিছনে যে বসে আছে, পিছনে দূরে যায় বসে না কাঁপতেছে, কারণ ব্যাট চিন্তা করছে ওরে বাবা, শিবজি মহারাজ ব্রহ্মা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই প্রথম জীব সৃষ্টিকর্তা, সে পর্যন্ত আমার যে অন্যায় করেছি তার বিচারের সমাধান দিতে পারলো না, তাহলে আমার গতি কি হবে। হ্যাঁ, আমার হয়তো এখনই জমদণ্ড বা আমার হয়তো গদ্দান টদ্দান যাবে। হ্যাঁ, খুব ভয় পাচ্ছে। আর এবারে নারায়ণ বলতেছে যে তোমরা তোমাদের নিজেদের রাজ্য ছেড়ে এ জায়গায় কেন আসলে, কারণটা কি। তখন যুবরাজ অরুণয় বিনয় করে বলতেছে যে এই ব্যাগ এই ঘটনা করে তার সুকৃতি অজ্ঞাত সুকৃতি জমা হয়েছে, এখন এর কি করতে হবে বলে। তো নারায়ণ তখন একটু হাসি দিয়ে বলতেছে তোমরা কোন জায়গায় আইছো, এই জায়গা এটা কোন জায়গা, বলছে আমরা তো বৈকুণ্ঠে আইছি। তা বৈকুণ্ঠ মানে কি জানো, বৈকুণ্ঠ হচ্ছে নকুণ্ঠ বৈকুণ্ঠ, অর্থাৎ যে জায়গায় গেলি আর কুণ্ঠ নেই, জন্ম মরণ নেই, অর্থাৎ যে জায়গায় গেলি রোগ শোক অভাবনটন জ্বালা যন্ত্রণা কিছু নেই, সেই জায়গায় তোমরা নিয়ে আইছো, এই জায়গায় আসলে তো আর কেউ ফেরত যায় না। হ্যাঁ, তাহলে এই যে ব্যাগ এ তো আর ফেরত যাবে না, বৈকুণ্ঠে চলে আসে। হরে কৃষ্ণ, বৈকুণ্ঠে কি করে গেল, সামান্য তুলসীতে জল সে জানে না, না জানে শুনে ঘটনা কোনো কিছু। আর আপনারা সাধুর কথা শুনে যদি কালকে সকালে শুরু করে দেন, আপনাকে গতি কি হবে। এখন শুনবেন না শুনবেন, কি করবেন আপনাকে ব্যাপার। মহাজন বলতেছে সংসারে বুঝিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুই কাল খোয়াইলি খাইলি আপন মাথা। এখন যার যার মাথা যদি আপনারা খান সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, তবে যদি আপনারা সাধুর কথা শোনেন তাহলে কি হবে, পরম গতি লাভ হবে।